বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান তার আপকামিং একটা প্রজেক্টে নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানটা যেটা জানা যাচ্ছে সাকিব খানের সেই প্রজেক্টটা নাকি কলকাতার প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে এবং ছবিটার পরিচালক কে করতে চলেছে সেটাও জানতে পেরেছি। ছবিটাতে সাকিব খানের ক্যারেক্টারটা কেমন হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আপডেট আছে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেটা জানতে পারছি যে সাকিব খানের যে সিনেমাটা আসছে কলকাতার প্রোডাকশন হাউস থেকে যৌথ প্রযোজনের ব্যানারে, সরি বললে বলাটা ভুল হচ্ছে, শুধুমাত্র কলকাতার প্রোডাকশন হাউস নয়, কলকাতা এবং বাংলাদেশ দুটো প্রোডাকশন হাউস মিলিয়ে কিন্তু সিনেমাটা আসতে চলেছে। কলকাতার যে প্রোডাকশন হাউস সেটার নাম হচ্ছে গুপ্ত, কি একটা নাম, গুপ্ত বলে নাম। এবং সেখানে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি সাকিব খান এবং ইদিকা পালকে। তো ইদিকা পাল এবং সাকিব খান এর আগে দুটো ছবিতে তারা একসঙ্গে জুটি বেঁধেছে, একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে প্রিয়তমা। এবং দুটো ছবি বক্স অফিসে কী ফলাফল করেছে সেটা আমাকে আর বলে দ্বিতীয়বার করে বলে বোঝাতে হবে না, মোটামুটি সবাই জানে। এবং দেবদার সাথেও ইদিকা পাল একটা ছবি করেছে, নাম হচ্ছে মানে দেবদাস থেকে একটা সিনেমা করেছে এবং তার যে বক্স অফিস কী এসেছে সেটা আমরা দেখেছি। তো সুতরাং সেটাও বলার আমার কোনো আক্ষেপ রাখে না যে ইদিকা পাল তার সাকসেস রেট্রোটা কী। তো সেই সাকসেস রেট্রো ধরে আবারও ইদিকা পাল এবং সাকিব খানের জুটিটা ফিরতে চলেছে এবং তার আগে সোহমের সাথে একটা বহুরূপ বলে একটা সিনেমা আসতে চলেছে। তো বিষয় হচ্ছে এটাই যে সিনেমাটা কবে শুটিং স্টার্ট হয় সেটা দেখার মতো বিষয় হবে এবং আশা করছি ছবিটা ভালো কিছু একটা হবে এবং ছবিটার বানাতে যে প্রোডাকশন হাউস এটা বড় রকমের টাকা ঢালছে কিন্তু। এবং এটাও জানতে পারছি যে ছবিতে নাকি সাকিব খানকে যে ক্যারেক্টারটা সেটা কিন্তু দুটো চরিত্র থাকতে চলেছে। একটা চরিত্র কিন্তু সাকিব খানের সিনেমাটা হবে না, এই সিনেমাটা দুটো চরিত্র নিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখা যাক ফাইনালি ছবিটা কবে এই ছবির আপডেট আসে, ছবিটা সম্পর্কে আর কোনো কিছু তথ্য উঠে আসে কি না পরবর্তী সময়, এবং যদি উঠে আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে মোটামুটি জানালাম যৌথ প্রযোজনের প্রোডাকশন হাউস থেকে কিন্তু সাকিব খানের এক ছবির কাজ চলছে। শুধু এই ছবিটা নয়, এর পাশাপাশি আরও কয়েকটা ছবি নিয়ে কিন্তু সাকিব খানের আলোচনা অলরেডি চলছে। তো সেগুলো এখন কোন ছবি কী ছবি সেই সম্বন্ধে কোনো রকম কোনো আপডেট উঠে আসেনি। যদি সেই বিষয়ে কোনো রকম কোনো তথ্য পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।